নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ইয়াসিন হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ১১২ জনের নাম উল্লেখ করে নাটোর সদর থানায় এজাহার দায়ের করেছেন নিহতের বাবা ফজের আলী। আজ রবিবার দুপুরে নাটোর সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। মামলার অভিযোগকারী ফজের আলী শহরের মল্লিকাটি মহল্লার বাসিন্দা ও পেশায় একজন কাঠ মিস্ত্রি। নাটোর সদর থানায় দায়ের করা এজাহার থেকে জানা যায়, গত ৪ আগস্ট সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল করে নেতাকর্মীরা। আন্দোলন চলাকালে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ২ নং অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাত্র ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখে। পরে ৫ আগস্ট বিকেলে বাদীর ছেলে ইয়াসিনকে ঘরে আটক করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৬ আগস্ট সকালে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশি সদস্যদের কর্মবিরতির জন্য অভিযোগ দায়েরে বিলম্ব হয়েছে বলে জানা যায়।